কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বৈশ্বিক ইতিহাসে আন্তর্জাতিক রাষ্ট্রগুলার যে ইতিহাস, সেখানে আমরা ইউরোপের ইতিহাস দিয়ে শুরু করব এবং ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র সম্পর্কে আমরা জানব। দেখেন, আমরা প্রথমেই যাবো নরওয়ে সম্পর্কে। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এটা কিন্তু পরীক্ষায় আসে। অসলোতে কিন্তু অনেক সামিটও হয়। তাহলে নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এখানে সাংবিধানিকভাবে রাজতন্ত্র বিদ্যমান, এটা আমাদের প্রয়োজন নেই। এছাড়া দেখেন, নরওয়ের পূর্বে হচ্ছে সুইডেন, দক্ষিণে উত্তর সাগর, ফিনল্যান্ড, রাশিয়ার উত্তর পশ্চিম বিন্দু, পশ্চিমে আপনার নরওয়েজিয়ান সাগর এবং উত্তরে উত্তর মহাসাগর অবস্থিত। এটার আয়তন আমার প্রয়োজন নাই। এটি ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। এখানে 18টা রাজ্য বা কান্ট্রি আছে। দেখেন, পৃথিবীর সবচেয়ে উত্তরের নগর হচ্ছে হ্যামারফাস্ট। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফাস্ট নরওয়েতে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা। তাহলে দেখেন, হ্যামারফাস্ট হচ্ছে সবচেয়ে উত্তরের আপনার নগরী, নরওয়েতে অবস্থিত। একে নিশীথ সূর্যের দেশও বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের অর্থ হচ্ছে দ্য ওয়ে টু নর্থ, হ্যাঁ, বা উত্তরের দেশ। তাহলে হচ্ছে এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে অন্য কোনো ভিডিওতে জানবো। এরপর দেখেন, নরওয়েজিয়ান ভাষার দুইটা রীতি আছে, এগুলো আমাদের লাগবে না। তাদের কুইসলিং শব্দের অর্থ বিশ্বাসঘাতক, ঠিক আছে? কুইসলিং অর্থ বিশ্বাসঘাতক, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে এটাও খুব একটা প্রয়োজন নেই। তাহলে নরওয়ে নিয়ে আমরা রাজধানীটা জানবো, হ্যামারফাস্ট এটা আমরা জানবো, এবং সবচেয়ে উত্তরের নগরী এটা মাথায় রাখবো। নরওয়ে শব্দের অর্থ হচ্ছে দ্য ওয়ে টু নর্থ, এটা আমরা জানবো। তাহলে নরওয়ে মোটামুটি কমপ্লিট। দেখেন, নেদারল্যান্ডের পরীক্ষার জন্য আহামরি গুরুত্বপূর্ণ না। এটার আয়তন হচ্ছে খুব একটা বেশি না, 42,508 বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় মানে 3 ভাগের 1 ভাগের কাছাকাছি। এটি হচ্ছে 12টা আপনার প্রদেশ নিয়ে গঠিত। দেখেন, নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, এটা আমরা জানি, ঠিক আছে? নেদারল্যান্ডসের রাজধানী হচ্ছে আমস্টারডাম। নেদারল্যান্ডের একটা প্রদেশের নাম হচ্ছে হল্যান্ড, ঠিক আছে? তো এই হল্যান্ড প্রদেশের নাম অনুযায়ী হচ্ছে এই পুরো দেশটার নাম রাখা হচ্ছে আপনার আপনার আহ, আপনার হচ্ছে নেদারল্যান্ড। যাই হোক, পরবর্তী হল্যান্ড নাম চেঞ্জ করে নাম রাখা নেদারল্যান্ড। হ্যাগে হচ্ছে আন্তর্জাতিক আদালত অবস্থিত, এটা আমরা জানি, ঠিক আছে? হ্যাগে হচ্ছে কি আন্তর্জাতিক আদালত অবস্থিত। গ্রিন পিস হচ্ছে সদর দফতর হচ্ছে আমস্টারডামে অবস্থিত। গ্রিন পিস সদর দফতর আমস্টারডামে অবস্থিত, এটা আমরা জানি। গ্রিন পিস 1971। গ্রিন পিস হচ্ছে 1971, এটা আমরা মাথায় রাখবো। ভ্যান গগ হচ্ছে, দেখেন, ভ্যান গগ হচ্ছে নেদারল্যান্ডের বিখ্যাত চিত্রকর। ভ্যান গগ তার চিত্রকর্ম দ্য পটেটো ইটার্স, তারপর সানফ্লাওয়ার, খুব একটা আসে না আর কি। এরপর দেখি আমরা স্পেনকে। স্পেন হচ্ছে 5,05,990। এটা আমাদের চেয়ে অনেক মোটামুটি বড়, প্রায় হচ্ছে 3.5-4 গুণের কাছাকাছি। আপনার দেখেন, আপনার আয়তন বিশিষ্ট স্পেন আয়তনের দিক থেকে বিশ্বের 51তম দেশ, আর বাংলাদেশ হচ্ছে 94 সম্ভবত। কেমন? তাহলে স্পেনের পশ্চিম দিকে এগুলো আমাদের লাগবে না, ডেমোগ্রাফিক রিজিয়নটা। দেখেন, স্পেনের মোট সমুদ্র সৈকত হচ্ছে প্রায় 5,000 কিলোমিটার, আমাদের হচ্ছে 120। যাই হোক, তারপর দেখি আমরা হাসপানিয়া, ঠিক আছে? হাসপানিয়া স্পেনের একটা গোত্র, অতি প্রাচীনকালে এদেশে বসবাস করতো, হ্যাঁ। তারপর হচ্ছে আলহামরা একটা অনুপম সৌন্দর্যমণ্ডিত প্রাসাদ, এটা একটা প্যালেস, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে আপনার স্পেন থেকে আলাদা হওয়ার জন্য বা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করে কিংবা হচ্ছে স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে কাতালোনিয়ার রাজধানী হচ্ছে আপনার বার্সেলোনা। তারপরে হচ্ছে দেখেন, এই যে রাজধানী হচ্ছে বার্সেলোনা, যেটা হচ্ছে আপনার ফুটবল খেলা দেখেন। স্বাধীনতা ঘোষণাকারী নেতা হচ্ছে কার্লোস পুজদেমন, ঠিক আছে? পুজদেমন, ওনাকে কিন্তু মাঝখানে জেলে ঢুকানো হয়েছিল। তাহলে কাতালোনিয়া, পুজদেমন। এই পাবলো পিকাসো দেখি আমরা। তাহলে পাবলো পিকাসো মূলত হচ্ছে স্পেনের জন্মগ্রহণ করেন। তারপর হচ্ছে তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গুয়ার্নিকা। এখানে হচ্ছে স্পেন আপনার আপনার গণহত্যার অনেক কিছু উঠে আসছে। তাহলে পাবলো পিকাসো হচ্ছে স্পেনের, এটা পরীক্ষায় আসে। পিকাসো হচ্ছে স্পেনের। তারপর হচ্ছে সালভাদর ডালি, উনিও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সালভাদর ডালি হচ্ছে আপনার, তার চিত্রকর্ম হচ্ছে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি। এটা আমার বই তো অনেক থাকায় পড়ি আমি। সো অনেক দাগ দেখতে পাচ্ছেন। আমি বই চেঞ্জ করছি। আপনাদের যে বইটা থেকে এতদিন পড়াইতাম সেইটাতে মোটামুটি ডেটা কম মনে হতো। সো আমি এটাতে সুইচ করি। তাহলে দেখেন, স্পেনে হচ্ছে আমরা দুজন চিত্রকর্ম পড়লাম। একটা হচ্ছে পাবলো পিকাসো, গুয়ার্নিকা, আর হচ্ছে সালভেদর ডালি। উনি হচ্ছে পারসিস্টেন্স অফ মেমোরি। আচ্ছা, এবার দেখেন ডেনমার্ক হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে। এটা পরীক্ষা আসার জন্য খুবই মানে লুক্রেটিভ একটা কোশ্চেন, কারণ ট্রাম্প এটা নিতে যাচ্ছিল। এই গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে আবার নুক, ঠিক আছে? নুক হচ্ছে গ্রিনল্যান্ডের রাজধানী। যাই হোক, দেখেন, তাহলে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে। গ্রিনল্যান্ড অর্থ হচ্ছে সবুজ ভূমি। গ্রিন মানে তো বুঝছেন, সবুজ, ল্যান্ড হচ্ছে ভূমি। সমুদ্রের কিনারে এই ভূমিতে ছোটো ছোটো প্রচুর গুল্ম জন্মে।
লাগবে না। ভাইকিংস অভিযাত্রীরা আছে দ্বীপটির নামকরণ করে গ্রিন আইল্যান্ড, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা হচ্ছে বরফে আচ্ছাদিত। তাহলে গ্রিনল্যান্ডের অধিবাসী এক্সিমোদের ইগলো নামে এক ধরনের ক্ষণস্থায়ী আপনার গৃহ বানানো হয়। আপনারা জানেন এটা বরফ দিয়ে যেই আপনার ঘরটা বানায় এটাকে ইগলো বলা হয়, সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের এক্সিমো, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই। ডেনমার্কের জাতীয় পতাকা হচ্ছে ড্যানব্রুক, লাগবে না। এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম পতাকা, এটা মাথায় রাখতে পারেন। ডেনমার্কের পতাকা হচ্ছে প্রাচীনতম পতাকা। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, ডিসি দিয়ে মাথায় রাখবেন। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় হচ্ছে কোপেনহেগেন। এটা হচ্ছে জিল্যান্ড দ্বীপে অবস্থিত। হ্যাঁ, কোপেনহেগেন হচ্ছে জিল্যান্ড দ্বীপে অবস্থিত। এছাড়া ডেনমার্কের মুদ্রা হচ্ছে ক্রোনা। ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। তাহলে এই যে দেখেন, এই সেক্টরের সবার হচ্ছে রাজধানী এবং মুদ্রা আমার পড়তে হবে। 5টা দেশ আছে। ডিএনএস ইফ এটা নিয়ে হয়তো একটা ভিডিও বানাইছে অলরেডি, আরেকটা হয়তো বানিয়ে দিতে পারি সামনে টাইম পেলে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আপনার আইসল্যান্ড, ফিনল্যান্ড, ঠিক আছে। ওদের হচ্ছে আপনার রাজধানী, পার্লামেন্ট, মুদ্রা আমার পড়তে হবে। আচ্ছা, আজকের আমরা লাস্ট পড়ি হচ্ছে আপনার পোল্যান্ডকে। এই কান্ট্রিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, সো আপনি টান দিয়ে পড়ে ফেলতে পারবেন বা আমি পড়াই দিচ্ছি। পোল্যান্ডও অত বেশি গুরুত্বপূর্ণ না। পোল্যান্ড হচ্ছে বেশি আপনার পাওয়ারে মানে মানে ডেমোগ্রাফিকভাবে হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, বাট এমনিতে খুব একটা ঝামেলাপূর্ণ না। পোল্যান্ড হচ্ছে আপনার ওই যে আপনার ওয়ারশো প্যাক্ট, ওরা সোভিয়েতের সাথে ছিল, আবার পরবর্তীতে আপনার ইউএন চার্টারও আপনি ওকে পাচ্ছেন। সো এই জন্য হচ্ছে পোল্যান্ড একটা গুরুত্বপূর্ণ। যাই, এটা হচ্ছে ওয়ারশো, ওনার রাজধানী হচ্ছে ওয়ারশো। ওদের ওয়ারশোতে হচ্ছে 1995 সালে ওয়ারশো প্যাক্ট হয়। এটা ন্যাটোর এগেনস্টে রাশিয়া কর্তৃক আপনার সংগঠিত একটা সংগঠন, যেটা মূলত হচ্ছে সামরিক সংগঠন ছিল। সেই ওয়ারশো প্যাক্ট হচ্ছে 1955 সালটা মাথায় রাখতে পারেন। পোল্যান্ডের রাজধানী। এর পশ্চিম হচ্ছে জার্মানি দেখেন, দক্ষিণে হচ্ছে চেক প্রশান্ত স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন, বেলারুশ, উত্তর হচ্ছে বাল্টিক সাগর, লিথুনিয়া এবং রাশিয়া অবস্থিত। ওকে, এগুলো আমাদের লাগবে না। জাস্ট দেখেন নিকোলাস কোপার্নিকাস কি বলছে, যে উনি হচ্ছে আপনার পোলিশ জ্যোতির্বিদ এবং হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবী এবং অন্য গ্রহের ঘূর্ণনের যে মতবাদ তিনি প্রথম প্রদান করেন। আগে তো আপনার সবাই মনে করতো যে পৃথিবীর চারদিকে গ্রহগুলো ঘুরছে, কিন্তু কোপার্নিকাসই প্রথম বলে না, সূর্য হচ্ছে, সান হচ্ছে একদম মাঝখানে, আমরা ওকে মানে কেন্দ্র করে ঘুরছি। এটা হচ্ছে কোপার্নিকাস প্রথম বলেন, এটা পরীক্ষা আসে। এছাড়া হচ্ছে মিশরীয় জ্যোতির্বিদ টলেমির ধারণা পৃথিবী স্থির এবং সূর্য নক্ষত্রগুলো হচ্ছে চাঁদিকে ঘুরছে, এটা হচ্ছে ভ্রান্ত প্রমাণ করেন কোপার্নিকাস। মানে টলেমিকে ভ্রান্ত প্রকাশ করেন কোপার্নিকাস, এটা মাথায় রাখতে পারেন। এছাড়া তো আপনি মাদাম কুরিকে কে না চিনে। মাদাম কুরি হচ্ছে এবং রেডিয়াম আবিষ্কারক, ঠিক আছে। উনি হচ্ছে 1911 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং হচ্ছে উনি কিন্তু হচ্ছে ওনার হাজব্যান্ডও পায় এবং উনি ওই তেজস্ক্রিয়তায় কিন্তু মারাও যান আবার। আজকে আমরা এই কয়েকটা কান্ট্রি সম্পর্কে জানি। আমরা ইনশাল্লাহ এরপরে সুইজারল্যান্ড বা আদার সব কান্ট্রি সম্পর্কে জানবো আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।